ফার্স্ট হচ্ছে। আমিও এখন এই 7-8 দিন ধরে ডোর টু ডোর করছি। প্রচুর মানুষ অনিশ্চয়তার মধ্যে আছে। তারা জানে না অ্যাডজুডিকেশন মানে কি, অ্যাডজুডিকেশনে কোনটে ডিলিটেড হচ্ছে, মানে কোনটে অ্যালাউ হচ্ছে, কোনটে ডিসঅ্যালাউ হচ্ছে, এটা ম্যাক্সিমাম লোক বুঝতেই পারছে না। যে লিস্টটা পরশুদিন বেরিয়েছে সেটা একটা ফার্স্ট লিস্ট, মাথা নেই মুন্ডু নেই, একটা ছাপিয়ে দিয়েছে। আর আজকে এটা বেরিয়েছে সেটাও ফার্স্ট লিস্ট। আমি সকাল দিয়ে দেখছি একটা পার্টে 3টে 4টে 5টা নাম এসছে। সেগুলো কি, সেগুলো কি অ্যালাউড না ডিসঅ্যালাউড, এটা কোনো স্পেসিফিক নেই। তো মানুষকে একটা অদ্ভুত ভাবে টেনশনে রাখা হচ্ছে, মানুষকে একটা বলা হচ্ছে, এবং আতঙ্কের মধ্যে মানুষ আছে। এই ভোটটা আমি জানি না বিজেপি কেন মানুষের বিরুদ্ধে লড়াই করছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করলে বোঝা যায়, এ তো মানুষের বিরুদ্ধে লড়াই, ওয়ার এগেনস্ট পিপল। কোনো পলিটিক্যাল পার্টি এর আগে ওয়ার এগেনস্ট পিপল করেনি, এরা প্রথম যে মানুষের বিরুদ্ধে লড়াই করেছে। ইলেকশন কমিশনকে সামনে রেখে লড়াই হচ্ছে মানুষের বিরুদ্ধে। মানুষকে আতঙ্কে রাখো, মানুষকে লাইনে দাঁড়া করা, মানুষকে মৃত্যু দাও, অর্থাৎ প্রায় 200 লোক মারা গেছে, মৃত্যুতে ঠেলে দাও। মানুষকে একটা অসম্ভব প্রেশারের মধ্যে এই ইলেকশন কমিশন বিজেপির কথায় রাখছে। এটা একটা অদ্ভুত জিনিস হচ্ছে। আমরা প্রার্থনা করি সুপ্রিম কোর্টের কাছে যে মানুষকে রেহাই দিন। আমার যদি লজিক্যাল ডিসক্রিমিনেশন, আমি ম্যাপিং আনম্যাপিং সেটা আমি প্রমাণ করে দিয়েছি, সেটা শেষ হয়ে গেল। যদি লজিক্যাল ডিসক্রিমিনেন্সি হয় মানে আমি আইডেন্টি, আমি আছি কিন্তু ডিসক্রিমিনেন্সি আছে। আচ্ছা, ডিসক্রিমিনেন্সি থাকা মানে আমার আইডেন্টিটি। তাহলে আইডেন্টিটি আমার কোনটা? আমার আধার কার্ডটা আমার আইডেন্টিটি, যেটা আগে সুপ্রিম কোর্ট বলেছিল। তো যাদের কাছে অন্তত আধার কার্ড আছে তাদের এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে, অ্যাডজুডিকেশনের নামে যাতে তাদের উপর অত্যাচার না করা হয়। নিশ্চিতভাবে লয়াররা বলবেন, কিন্তু এটা মানতে হবে যে সুপ্রিম কোর্টকে এগিয়ে আসতে হবে। তার কারণ ওনারা যেটা আগের দিন শুনলাম বলেছেন যে কোনো স্টেটে গন্ডগোল হয়নি, এখানে কেন গন্ডগোল হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ কোন স্টেটে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি নেয়নি। লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে এত স্টেটের মানুষের উপর অত্যাচার হয়নি। লেফট ভোটার, ডেড ভোটার, যে ভোটার আনফাউন্ড ভোটার, তাদের সরিয়ে দিয়েছে, আমারও কোনো আপত্তি নেই। কিন্তু আমার নাম চট্টোপাধ্যায়ের, বাবার নাম আমার নাম চ্যাটার্জি, তাই আমার লজিক্যাল ডিসক্রিমিনেন্সি। আমার নাম মোহাম্মদ আর আমার বাবার নাম শেখ, তার জন্য লজিক্যাল ডিসক্রিমিনেন্সি, এটা হয় না। আমার আধার কার্ড ইজ মাই আইডেন্টিটি প্রুফ, আর সেই প্রুফটা থাকলেই আমি ভারতের নাগরিক। এটা অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে। সারা বাংলায় মানুষের উপর একটা যুদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি, কেন আমি জানি। দাদা, যাদের নাম বাদ পড়ছে, আজকে ইনি সাংবাদিক সম্মেলন করবেন কি তৃণমূলের দুর্নীতির বিষয় নিয়ে উনি সাংবাদিক সম্মেলন করবেন, চার্জশিট পেশ করবেন? শোনেন, এসব করে কিচ্ছু যায় আসে না। মানুষের ওপর তুমি অত্যাচার করেছো। তৃণমূলের যারা অন্যায় করেছে তাদের তৃণমূলই বাদ দিয়ে দিয়েছে, তাদের ভোট দেয়নি, মানে হয়নি। তাদের তৃণমূল একমাত্র পার্টি, যেটা অভিষেক ব্যানার্জি বলেছেন যে তাদের তৃণমূল কংগ্রেসই সাসপেন্ড করেছেন কি বহিষ্কার করেছেন। অমিত শাহকে চার্জশিট বার করতে হবে না, ওনার চার্জশিটটা কোথায়? ওনার চার্জশিট যখন উনি এনকাউন্টারের নামে খুন করেছিলেন, যেটার জন্য উনি জেলে ছিলেন, কি হলো যে হঠাৎ সিবিআই তাকে ক্লিন চিট দিয়ে দিল 2014 সালে, যেই ক্ষমতা এলো। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি সিবিআই, যে তাকে ক্লিন চিট দিয়ে দিল। সেইটা আগে নিজের চার্জশিট বার করতে হবে অমিত শাহকে, তারপর তৃণমূলের চার্জশিট। জঙ্গিপুরে গতকাল রামনবমী মিছিল গেছে বলে জানা যাচ্ছে। ট্রাইব্যুনাল কমিশন বলছে গঠন হয়েছে, কোথায় গঠন হয়েছে, কবে মানুষ আবেদন জানাবে? এখন আমরা ট্রাইব্যুনালের জায়গা এখনো নির্ধারণ হয়নি, তাহলে আবেদন করবে কোথায় যাদের নাম বাদ যাচ্ছে? আমি এখনো জানি না কি হবে। এখনো একটা অনিশ্চয়তার মধ্যে রেখে দিয়ে ভোট ঘোষণা হয়েছে। ভারতের নাগরিক ভোট দিতে পারবে না, ভারতীয় নাগরিক ভোট দিতে পারবে না, আর সেই ভোট নির্বাচন কমিশন করবে। যদি ধরুন আমাকে বাদ দিয়ে ভোট করে,
আর তারপর আমার নাম এতে কি বললো তুমি জানো, ট্রাইব্যুনালে প্রুভ হলো। তার মানে আমার ভোট অধিকার যেটা আমি পাবো সেটা খর্ব করা হলো। তার মানে আমি ভারতের নাগরিক, আমার ভোট অধিকার খর্ব হচ্ছে। এই ব্যাপারে কেন আদালত চুপ করে থাকবে? অন্তত আমাদের যে চিফ জাস্টিস অফ ক্যালকাটা, তাকেও ইন্টারভেন করতে হবে যে এটা অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে। আমার কাছে আধার কার্ড আছে, আমি 2002-এও ভোট দিয়েছি, আমার ম্যাপিং এর মধ্যে আছি, তারপরে আমাকে লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে আমাকে কাটা হচ্ছে। এটা অন্যায়, এটা পাপ, যে কাজটা বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে দিয়ে করছে। আচ্ছা, আজকে অমিত শাহ আসছেন এবং অমিত শাহ যে পরিস্থিতি আমাদের সর্বধর্ম সমন্বয়ের পরিস্থিতি, বাংলার মানুষ সবসময় একসাথে থাকতে চায়। এই বাইরের থেকে কিছু উস্কানি আর বাইরের কিছু গুন্ডা, তারা এসে আমাদের ধর্মীয় যে সমন্বয় আছে সেটাকে নষ্ট করার চেষ্টা করে। মানুষকে বলবো, বাংলার সংস্কৃতি কাজী নজরুল ইসলাম লিখেছেন, বাংলার সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়েছেন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বুঝিয়েছেন। সেই বাংলার সংস্কৃতি নিয়ে আমাদের থাকতে হবে। ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় উস্কানি, এটা বাংলায় কোনো স্থান নেই। 30 জন গ্রেপ্তার হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে হিন্দুত্ববাদী নেতা আইন সব গ্রেপ্তার হচ্ছে। আইনের পথে চলবে। তারা গ্রেপ্তার হচ্ছে জানি না, কিন্তু যারা উস্কানি দিচ্ছে, যারা দোকান পুড়িয়েছে, তারা অন্যায় করেছে, সেই অন্যায়ের শাস্তি তাদেরকে দেওয়া। বাসন্তীতে ভোট প্রচারে অশান্তি